সিজদায় সাজদার দোয়া করার পাশাপাশি অন্য কোনো কিছু চাওয়া যাবে কিনা, এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে দ্বিমত আছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত মাসআলা যেটা লাজনা থেকে আমরা পাই, ফরজ সালাতগুলোতে আপনারা আরবিতে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর অন্যান্য সালাত যেগুলো আছে সেগুলোতে আপনারা দেখা যাচ্ছে বিশেষ করে সুন্নাত সালাত, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, সেই সালাতগুলোতে আপনারা চাইলে সাজদায় বা রুকুতে বা বৈঠকে বাংলায় দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। তবে অনেক ওলামায়ে কেরাম বলেছেন ফরজ সালাতেও বাংলায় দোয়া করা যায়। তবে জমহুর ওলামায়ে কেরামের মতে ফরজ সালাত ব্যতীত অন্যান্য সালাতগুলোতে বাংলায় দোয়া করলে ভালো। তবে ফরজ সালাতগুলোতে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দোয়া করেছেন বা আরবিতে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন, এবং অন্যান্য সালাতগুলোতে আপনারা বাংলায় বিভিন্ন যত দোয়া আছে, মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, কেন এগুলো হলো দোয়া করার জায়গা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, রুকুতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, দুই সাজদার মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয়, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার পরে সালাম ফিরানোর আগে লম্বা সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এগুলো দোয়া কবুলের জায়গা, দোয়া করবেন ইনশাআল্লাহ। কিন্তু বাঙালিরা তো দোয়া বুঝে না, বাঙালিরা তাওহীদ বুঝে না, কোথায় চাইতে হয় জানে না, কিন্তু বাঙালিরা নামাজ পড়ে নতুন করে আবার দোয়া করে বাংলায়। কথা বুঝতে পেরেছেন? ওইটাই তো বললাম, যেটা নামাজের মধ্যে দোয়া করতে পারে না, নামাজ শেষ করে নতুন করে দোয়া করতে হয়। কেন? কোথায় দোয়া করতে হবে সেটা জানে না, সেই জন্য এই দোয়া করবেন নামাজের ভিতরে। কোথায় বলেন তো? সালাতের ভিতরে। দেখবেন আমাদের সমাজে জানাজার নামাজ পড়ে 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে 30 মিনিটের লম্বা দোয়া। কেন বলেন তো? দোয়া করতে হয় জানাজার সালাতের ভিতরে। জানাজার নির্দিষ্ট দোয়া পাঠের পরে ইমাম সাহেব মন চাইলে যত দোয়া মাইয়াতের জন্য করতে পারে, কোনো সমস্যা নেই, লাজনার ফতোয়া। কিন্তু সেখানে 30 সেকেন্ডে নামাজ শেষ করে দেয়, দিয়ে বাংলায় নামাজ শেষ করার পরে নতুন করে দোয়া করে বাঙালিদের মন বোঝানোর জন্য। এটা উচিত না। যেখানে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে সেভাবে দোয়া করতে হবে, সেখানে সেভাবে আমল করতে হবে। অতিরিক্ত বুঝ ভালো না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূল নির্দেশ দেন নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেন নাই, সেটা আমাদের করার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? দরকার নাই। এজন্য বিরত থাকতে হবে।